রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা? আমরা যারা ইসলাম ধর্মে বিলং করি আমাদের মূল থিমটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যে এই কথাটা যিনি বলেন এবং বিশ্বাস করেন তিনি তাওহীদের উপরে বিশ্বাস করলেন, মানে আল্লাহর একাত্মতার উপরে। আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাওহীদি, তিনি এই তাওহীদকে আমরা বাংলায় বলে যারা মুসলিম আছি আমরা সবাই তাওহীদি জনতা। সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে, প্রত্যেকে তাওহীদি জনতা, প্রত্যেকে। এখন আমাদের একটাখানে মুশকিল হলো কি, আমি আপনাকে বলি, দেখেন এই ফ্যাসিস্ট রেজিমটা কি করেছে গত 15-16 বছরে, সে তার ক্ষমতা কাঠামোকে কুক্ষিগত করবার জন্য সোসাইটিটাকে ভেঙে 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 এতগুলো সেগমেন্ট করেছে যে এখন সে পালিয়ে যাওয়ার পরগুলো প্রত্যেকটাই তো উঠে দাঁড়াচ্ছে। এই যে একটা দেখেন, আমি অবাক হই যে বাংলাদেশ হলো এত দুর্দান্ত একটা জায়গা, যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, প্রায় 20 কোটি মানুষ, কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি, সব মানুষের ভাষা কাছাকাছি। তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল, এবং এইটা কি আজকের? আপনি যেখানে বড় হয়েছেন, আমরা বড় হয়েছি, আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা, ধরেন বাউল শিল্পী তো আরো অনেক পরের কথা, সে নিজেও তো মুসলমান দাবি করে, রাইট? এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে, আমরা এই কালচারের মধ্যে বড় হয়েছে। মাগরিবের আজানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা, অথবা যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের কালচারটা দেখবেন যে নিজে একজন মাগরিবের নামাজ পড়ছে না, বা জুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না, অল্প সময়ের জন্য রাস্তায় দাঁড়াতে হয়, সে হয়তো নামাজ পড়ছে না, নামাজের সামনে থেকে একজন যাচ্ছে, সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজাও কেউ ডিস্টার্ব করে, এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে, এই ভ্যালুজটাকে মূল্যায়ন করে, শ্রদ্ধাশীল। কিন্তু আমার আফসোসটা হলো কি, আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন, যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি, দুটো ব্যাপারে, এবং আমরা এত চাপে পড়েছি, এবং বাংলাদেশে কোট আনকোট যারা বলেন যে তারা প্রগতিশীল, তারা এইটার ব্যাপারে খুব কম রিয়াক্ট করেছেন। এরপর আমাদেরকে শুনতে আমরা নাকি, যেমন একটা আপনাকে বলি, আপনার মনে আছে নিশ্চয়ই যে গণ অভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণী কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল, এক নারী শিক্ষার্থীকে। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে, তার আদালতে বিচার হবে। আমরা দেখলাম যে রাত্রিরে কোট আনকোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে। এবং সব থেকে আমার খারাপ লাগলো, পরের দিন যেটা গিয়ে দেখলাম, তাকে যখন কোর্ট জামিন দিল,